আচ্ছা, আমি সাধারণত অন্যান্য দিন আপনারা আমাকে প্রশ্ন করেন, আপনারা আমার কাছে অনুরোধ নিয়ে আসেন। আজকে একটা বিশেষ কারণে আমি অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের জনগণের কাছে অনুরোধ নিয়ে এসেছি। আমার সাথে আছে সমক চট্টোপাধ্যায়। সমক আমার মতো আইআইটি খড়গপুরে, ও আমার জুনিয়র। তো আমরা যারা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, যেসব বাঙালিরা এই আমেরিকায় আছি, তারা মিলে নাগরিক সমাজ বলে একটা নন প্রফিট এখানে ফর্ম করেছি, পুরোটাই সমকের উদ্যোগে। আমরা জাস্ট সবাই মিলে একসাথে আছি। তো তার পক্ষ থেকে আমরা এই একটা বিশেষ এআই প্রজেক্ট আমরা টেক ওভার করছি বা করার চেষ্টা করছি। সেটাতে আপনাদের সহযোগিতা চাইছি এবং আপনাদের মধ্য থেকে ভলেন্টিয়ার চাইছি। প্রজেক্টটা কি আমি বলে দেবো, নাগরিক সমাজের উদ্দেশ্য কি সেটা সমক বলবে। আমার এই ভিডিওর সাথে সাথে যারা নাগরিক সমাজের ভলেন্টিয়ার হতে চায় পশ্চিমবঙ্গ থেকে, তাদের জন্য আমি হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেবো। এটি একটি খুব ইন্টারেস্টিং পলিটিক্যাল ইন্টেলিজেন্স প্রজেক্ট। আমরা বার করার চেষ্টা করছি যে 2026 সালে ওয়েস্ট বেঙ্গলে পলিটিক্যাল ইলেকশনের রেজাল্ট কিরকম হবে, কোন কনস্টিটিউয়েন্সিতে ভোটারদের মনোভাব কি, ভোটারদের কি ইস্যু কি। আমাদের অবশ্যই লক্ষ্য জনগণের ভালো করা, কারণ কি প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সির কোনো ইস্যুগুলো যদি আমরা খুব নিখুঁতভাবে ধরতে পারি তাহলে ডেফিনেটলি সবার উপকার। আচ্ছা, এই প্রজেক্টটা আপনার ভূমিকা কি হতে পারে, আপনি কিভাবে হেল্প করতে পারেন সেটা আমি একটু করে বুঝিয়ে দিই। তার আগে আমি দেখাই যে আমরা কি করার চেষ্টা করছি। প্রজেক্টটা 3টে ফেজে হবে। এর মধ্যে ফেজ 0 অলরেডি কমপ্লিট। ফেজ 0-তে আমরা কি করেছি, এতদিন পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের যত পলিটিক্যাল ডেটা আছে, অর্থাৎ যত ভোটিং ডেটা, ডেমোগ্রাফিক ডেটা এবং ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্সের উপর লেখা নানান আর্টিকেল, প্রায় 5000-এর বেশি আর্টিকেল আমি আমার এআই প্রো, চ্যাটজিপিটি এআই প্রো সিস্টেমকে ইনজেস্ট করে প্রজেক্টটাকে বানিয়েছি। পরে আমি একটু বেসিক টেস্টিংও করে দেখেছি যে আমি যে কনস্টিটিউয়েন্সি গুলো বুঝি, যেমন কালনা, করিমপুরের রেজাল্ট বা প্রেডিকশন ঠিক দিচ্ছে কিনা। দিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত যেটা বলছে সেটা আপনারা সবাই জানেন, মানে বেসড অন দ্য পাস্ট রেজাল্ট, অর্থাৎ কোথায় ভোট সুইং হয়, এই হয়, এইসবের উপর বেস করে একটা ম্যাথামেটিক্যাল মডেল। কিন্তু আমাদের দরকার একদম গ্রাউন্ডেড টাটকা ইন্টেলিজেন্স। আমাদের পশ্চিমবঙ্গের 294 কনস্টিটিউয়েন্সি আছে এবং সেই কনস্টিটিউয়েন্সিতে আপনারা যারা যারা আছেন আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হবেন এবং তারা যদি লোকাল পলিটিক্যাল ইন্টেলিজেন্স, বুথ লেভেল এবং ব্লক লেভেলের যদি লোকাল পলিটিক্যাল ইন্টেলিজেন্স দিতে পারেন যে আপনাদের ইস্যু কি, কোন ইস্যু পেলে জনগণ একটা পার্টি থেকে অন্য পার্টিকে ফেভার করবে, কোন ক্যান্ডিডেটকে দিলে লোকালি ভোটার পার্সেন্টেজ সুইং হতে পারে, এই ধরনের পলিটিক্যাল ইন্টেলিজেন্স গুলো আমরা আমাদের সিস্টেমকে ফিট করব। এটাতে কি হবে, যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টি আছে তারা উপকৃত হবেন, তারা জানবেন যে কোন ইস্যুগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট এবং কোথায় কোন ক্যান্ডিডেট দিলে তাদের ভালো হবে। আমরা কিন্তু কোনো পার্টির পক্ষে নয়, আমরা চাইছি যে যদি জনগণের ভালো করতে হয়, দুটো পাখির মধ্যে একটা হেলদি কম্পিটিশন হওয়া দরকার এবং আমরা দুটো পার্টিকেই তাদের ভালোর জন্য কি ভালো হতে পারে তার বেস্ট ইনফরমেশনটা আমরা দেবো। এটা হচ্ছে আমাদের কাজ। উই আর নন পার্টিসান, উই আর গিভিং দ্য বেস্ট ইনফরমেশন। এবার আমি দেখাই যে আমি প্রজেক্টের ফেজ 0টা কিভাবে কাজ করছে। এটা একটা এআই এজেন্ট সিস্টেম, একটু শেয়ার করে আপনাদের দেখিয়ে দিই। আর তারপর সুমক ডিটেলসে বলবে আমাদের নাগরিক সমাজ নিয়ে আমরা কি করতে চাইছি। তো আপাতত কি হয়েছে, আমার এইটা একটা আপনি দেখতে পাচ্ছেন, এটা একটা চ্যাটজিপিটি প্রো সিস্টেম। এটা অ্যাকচুয়ালি প্রচুর টোকেন নিয়ে অ্যানালিসিস করতে পারে। তো আমি যেটা করেছিলাম আপনাদের প্রজেক্টটা দেখিয়ে দিই। প্রথমে বাঁ দিকে এই যে যেখানে আপনি ওয়েস্ট বেঙ্গল এই ইলেকশন প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, আমি দিচ্ছি ইলেকশন ডেটা দিচ্ছি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন ডেটা, পলিটিক্যাল সামারি ডেটা, অর্থাৎ বিভিন্ন রকমের আর্টিকেল, ডেমোগ্রাফিক ডেটা, আরো যত সব এদিক ওদিক থেকে আমি মানে ডেটা সেট পেয়েছি সব দিয়েছি। দিয়ে আমি একটু টেস্টিং করা শুরু করেছি। এটা কেন ফেজ 0, কারণ এটা 2024 সাল পর্যন্ত যে আমাদের যে লোকসভা ইলেকশন হয়েছে তাতে লাস্ট 10 বছরের যে ডেটাগুলো এসছে পলিটিক্যাল, একদম বুথ ওয়াইজ ডেটা এখানে আমার সিস্টেমে দেওয়া আছে এবং তার থেকে অ্যাডভান্স ম্যাথামেটিক্যাল মডেলিং করার ক্ষমতা চ্যাটজিপিটি প্রো মডেলের অলরেডি আছে। সেখানে তারা বার করছে কোথায় কি সুইং হতে পারে। তো আমি কি করলাম, প্রথমে 3টে কাজ এখনো পর্যন্ত করেছি, যে আমি টেস্টিং এ করছি। এখন টেস্টিং এ হেল্প করবেন। একটা টেস্টিং যেমন আমি করলাম যে করিমপুর যে কনস্টিটিউয়েন্সিতে বোধহয় এসি 11, সরি এসি 71, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 71। আপনারা দেখুন এখানে খুব সুন্দরভাবে বলে দিয়েছে কনস্টিটিউয়েন্সিতে কি হতে পারে, কি রেজাল্ট হতে পারে। পরিষ্কারভাবে এটা দেখা যাচ্ছে যে এখানে বিজেপি প্রায় 10% পিছিয়ে পড়ে আছে এবং সেই বাকি 10% আছে লেফট কংগ্রেসের হাতে। এবং এখানে কি কি ইস্যুতে লোকজন ভোটজন দেয় তার সবকিছু ডিটেলস আমার এই রেজাল্টে দিয়েছে। যেহেতু আমি করিমপুরের লোক, আমি দেখেছি যে ডেটাগুলো ঠিকই দিয়েছে, কিন্তু এই ডেটাগুলো আরো ভালো হতে পারতো। বিশেষ করে যে ডেটাটা শর্টেজ আছে, যে ডেটার হেল্পটা আপনাদের কাছ থেকে চাইছি। ধরুন আপনি যদি করিমপুর কনস্টিটিউয়েন্সি হন, যেটা আমি বুঝি, সেখানে আপনাদের মানে এই লোকসভা এই বিধানসভা ইলেকশনে
মানে আপনাদের পার্টির কাছে কি কি যে আপনাদের ফ্লাড কন্ট্রোল বা কৃষকরা চাষির দাম পাচ্ছে না, পাটের দাম পাচ্ছে না, বা পাটে জলের প্রবলেম হচ্ছে, মানে এই কনস্টিটিউন্সির যে মেজর ইস্যুগুলো, সেইগুলো কিন্তু এইখানে যথেষ্ট ভালোভাবে এআই তে রিফ্লেক্টেড হয়নি, কারণ ওই ইস্যুগুলো নিয়ে কেউ লেখেনি, অথবা এই ডেটাগুলো কেউ দেয়নি। আমরা চাইছি কি প্রতিটা কনস্টিটিউন্সির এই যে লোকাল ডেটাগুলো, যে লোকাল ইস্যুগুলোর ভিত্তিতে আপনি মনে করেন যে পার্টিকুলার লড়লে বেটার হয়, আপনাদের যে জীবনটা একটু বেটার হয়, সেই ইস্যুগুলো যদি আপনারা আমাদের কাছে তুলে দিতে পারেন, আমি কি করবো ফেজ 2 তে আপনাদের যতগুলো লোকাল ইস্যু আছে, কোন ক্যান্ডিডেট ভালো হওয়ার ইস্যু আছে, বা কি কি ইস্যুতে লোকজন ভাবছে, পুরো সেই ডেটাগুলো আমি সেই কনস্টিটিউন্সির ডেটা হিসেবে এই সিস্টেমের মধ্যে ঢেলে দেবো, এবং তার ভিত্তিতে আরো বেটার ডেটা পাবো। এবার আমি একটা ইন্টারেস্টিং কাজ করেছি, দেখাচ্ছি যে এখনো পর্যন্ত যে ডেটাবেস আছে তার ভিত্তিতে একটা জিনিস খেয়াল করতে হবে, যে এই ইলেকশনে তৃণমূলকে হারানো ম্যাথামেটিক্যালি প্রায় ইম্পসিবল। কেন ম্যাথামেটিক্যালি ইম্পসিবল বলছি, আমি প্রথমেই বলেছিলাম কি, যে তৃণমূল কোন কোন সিটগুলোতে বিজেপি তৃণমূলকে হারাতে পারে তার একটা লিস্ট বার করতে। তো কি করে হারাতে পারে না, কোন কোন কনস্টিটিউন্সিতে ভোটার সুইং হয়, মানে হিস্টোরিক্যালি লাস্ট 10 বছরে ভোটার সুইং হয়েছে, এবং মোটামুটি 10% থেকে 12%-এর মধ্যে ডিফারেন্স আছে, যে ডিফারেন্সটাকে বিজেপি মেকআপ করতে পারে, এরকম অনেকগুলো ফ্যাক্টর কনসিডার করে আমাকে অ্যাকচুয়ালি একটা লিস্ট দিয়েছে। এবং এতগুলো করার পর, অর্থাৎ এতগুলো ফ্যাক্টর করার পর দেখা যাচ্ছে যে মোটে 48টা সিট আছে যেখানে বিজেপি অ্যাকচুয়ালি তৃণমূলকে হারাতে পারে, মোটে 48টা। তার মানে দেখা যাচ্ছে এত কিছু করার পরও বিজেপির মোট সিটের সংখ্যা 100 বা 110 পার করা, মানে দ্যাট ইজ দ্য বেস্ট পসিবল কেস বেসড অন দ্য পাস্ট রেজাল্ট। মানে আমি সমস্ত সুইং এখানে ধরে বলছি, ইটস দ্য বেস্ট পসিবল কেস। উল্টো দিকে বিজেপিও হারাতে পারে, যেগুলো বিজেপি কটা সিট হারাতে পারে, বিজেপি এখানে যেটা দেখতে পাচ্ছি আমি প্রায় 27টা, অবভিয়াসলি বিজেপি সিট সংখ্যা কম, 27টা সিট বিজেপি হারাতে পারে, এবং এইগুলো কিন্তু অনেক লো মার্জিনে আছে, ইনফ্যাক্ট বিজেপি সিট হারানোর সম্ভাবনা অনেক বেশি। সুতরাং মানে বিজেপি সিট কিন্তু নেক্সট ইলেকশনে অ্যাকচুয়ালি 30 থেকে শুরু করে 100 থেকে 105, এটা হচ্ছে এখন ম্যাথামেটিক্যাল টোটাল রেঞ্জ, পিওর ম্যাথামেটিক্যাল রেঞ্জ, মানে যতভাবেই আমি কম্পিউট করি না কেন। এবং দেখা যাচ্ছে এটা যদি আমি অ্যানালিসিস করি, ডেটাগুলো আমি আরো কিছু অ্যানালিসিস করলাম এই আমার এআই এজেন্ট থেকে, খুব পরিষ্কার, যেটা সবাই জানে, যে ওভার দ্য টাইম বিজেপির ভোট বাড়েনি, কিন্তু তৃণমূলের ভোট বেড়েছে, কারণ বিজেপির বিরোধী ভোটটা কনসলিডেট করেছে, বিজেপির পক্ষে ভোটটা কিছু আসেনি, কারণ বিজেপি কোনো এখানে সহযোগী বার করতে পারেনি। সো দিস ইলেকশন ইজ টাফ ফর বিজেপি আনলেস দে ক্যান স্প্লিট তৃণমূল, অর তৃণমূলের অপোজিশনকে যদি স্প্লিট করতে না পারে। দিস ইজ প্রবাবলি অলরেডি রিটেন, এবং এটা পুরো ম্যাথামেটিক্যাল দেখা যাচ্ছে যে কোনোভাবেই 160 তো দূরের কথা, বিজেপি যতই করুক না কেন 100 তো গিয়ে আটকে যাবে, বিকজ দিস আর দ্য সিট দে ক্যান লুজ, অ্যান্ড আই হ্যাভ টোল্ড ইউ দ্য ম্যাক্সিমাম 46 আর দ্য সিট দ্যাট দে ক্যান অ্যাকচুয়ালি স্ন্যাচ বেসড অন দ্য পাস্ট পারফরমেন্স। সুতরাং এক্ষেত্রে বিজেপিকে একটা মিরাকিউলাস পারফরমেন্স না দিলে এই মুহূর্তে প্রায় মানে নেক্সট ইম্পসিবল, যদি আমরা ম্যাথামেটিক্যাল মডেলিং এ যাই। তবে আমাদের এক্ষেত্রে কাজ বিজেপিকে সাহায্য করা, বা বিজেপি বিরোধিতা নয়, বা তৃণমূলকে সাহায্য করা, তৃণমূল বিরোধিতা নয়, কারোর কিছু নয়। আমরা চাইছি যে লোকাল আপনাদের যেসব ফ্যাক্টর গুলো খুব প্রত্যেকটা মানে অ্যাসেম্বলি ইলেকশনে খুব ইম্পর্টেন্ট, যেগুলো আপনাদের খুব লোকাল ইস্যু, সেইগুলো আপনারা আমাদেরকে দিতে থাকুন, আমরা সেগুলোকে ফিট করবো, এবং আমরা দেখাবো যে যদি কোনো পলিটিক্যাল পার্টি সেই লোকাল ইস্যুগুলোর ওপর বেস করে ইলেকশন লড়তে যায়, তারা কত পার্সেন্টেজ সুইং হতে পারে। কারণ এক্ষেত্রে আমরা তারপর আমাদের ফেজ 3 তে যেতে হবে, যেখানে অ্যাকচুয়ালি মোবাইল অ্যাপের উপর ভিত্তি করে আমরা একটা সার্ভে করবো, আমরা দেখবো যে কত পার্সেন্ট লোক অ্যাকচুয়ালি যারা বিজেপিকে দিত তৃণমূলকে দেবে, বা তৃণমূলকে দিত বিজেপিকে দিতে পারে, বেসড অন দ্য ফ্যাক্ট যে কোন পার্টিগুলো লোকাল ইস্যুগুলোকে কত গুরুত্ব দিচ্ছে তার উপর ভিত্তি করে। কারণ আপনারা এটা দেখতেই পাচ্ছেন যে ভোট সুইং একটা গণতন্ত্রের বড় ব্যাপার, এবং পশ্চিমবঙ্গে যে অবস্থায় আছে তাতে বিশাল পরিমাণ ভোট সুইং না হলে রেজাল্ট সুইং এর কিন্তু খুব একটা চান্স নেই। আচ্ছা, এবার আমি সোমককে আমি একটা বাইরে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, সেই হোয়াটসঅ্যাপে গ্রুপকে আপনারা আপনাদের কনস্টিটিউয়েন্সি যে বেসিক প্রবলেমগুলো আপনাদের মনে হয় যে সলভ করলে পলিটিক্যাল পার্টিগুলো ভালো করতে পারে, সেগুলো ফিডব্যাক দেবেন, আপনারা সেই গ্রুপে জয়েন করে লিখবেন, এবং আমি সেই ডেটাগুলো আমার এই এআই সিস্টেমে দেওয়া শুরু করব। এটা আমি নেক্সট 1 মাস ধরে করব। এটা হচ্ছে আমার ফেজ 2 অফ দ্য প্রজেক্ট, যেখানে আমরা পুরো লোকাল ডেটাবেস এবং লোকাল ইনফরমেশন গুলো পেয়ে আমার সিস্টেমটা আরো অনেক বেশি জানতে পারবে যে কি করলে পলিটিক্যাল পার্টিগুলো অ্যাডভান্টেজ পেতে পারে। ফেজ 3 তে গিয়ে আমরা সোমক একটা মোবাইল অ্যাপ তৈরি করছে নাগরিক সমাজের পক্ষ থেকে, যেখানে আমরা অ্যাকচুয়ালি ডিরেক্ট সার্ভে করতে পারবো, এবং সেক্ষেত্রে আমরা হয়তো পলিটিক্যাল প্রেডিকশন আরো অ্যাকুরেট করতে পারবো। তো সোমক, ওভার টু ইউ। নাগরিক সমাজের ওয়েবসাইট, নাগরিক সমাজের ফেসবুক পেজ, যেখানে লোকজন অ্যাকচুয়ালি জয়েন করতে পারে, যেখানে আমরা কনস্ট্যান্টলি এই রেজাল্ট গুলো ফিট করবো, বা আমার চ্যানেলে আমি ফিট করবো। এন্ড তুই নাগরিক সমাজ যে আমরা তৈরি করেছি, কেন তৈরি করেছি সেটা বলে যদি একটু ওয়েবসাইটটা শেয়ার করো, দ্যাট উইল বি গুড। অসাম। নমস্কার সবাইকে, আমি সোমক বলছি সিয়াটল থেকে। আমি আরো অনেক বাঙালির এখানে সবার সাথে কথা বলতাম। উই টকড অ্যাবাউট মেনি ডিফারেন্ট থিংস। বাংলার
মানে অতীত এবং ভবিষ্যৎ সম্বন্ধে। তো আমাদের দৃঢ় বিশ্বাস যে বাংলার দ্য ফিউচার অফ বেঙ্গল ইজ স্টিল ব্রাইট। আমাদের ভবিষ্যৎ এখনো অনেক বেশি উন্নতি হতে পারে, অনেক বেশি কাজ আমরা এগিয়ে যেতে পারি। বাঙালি অ্যাজ এ কমিউনিটি ক্যান বিকাম বেটার। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের দৃঢ় বিশ্বাস যে প্রকৃত গণতন্ত্র অথবা ট্রু ডেমোক্রেসি যদি বাংলায় আসে, সেটা বাংলার উন্নতির পক্ষে অনেক বেশি প্রভাবশালী হবে, আমাদের উন্নতি পথে নিয়ে যেতে পারবে। তো এই দুটো বিশ্বাসের উপর ভিত্তি করে আমরা নাগরিক সমাজ বলে একটা অর্গানাইজেশন শুরু করেছি। নাগরিক সমাজ ইউএসএ রেজিস্টার্ড অর্গানাইজেশন। লেট মি শেয়ার দ্য ওয়েবসাইট। তো এখানে আমাদের মিশন ভিশন সব লেখা আছে, and we talked about how we contribute to Bengali success. তো আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে fund different projects that are going to positively impact, যেটা বাঙালিদের উন্নতির পথে আরো হেল্প করতে পারবে। তার মধ্যে কিছু হতে পারে সোশ্যাল এন্টারপ্রাইজ, যেগুলো অনেক লোককে এমপ্লয়মেন্ট দেবে। কিছু হতে পারে এডুকেশনাল এন্টারপ্রাইজ, যেগুলো অনেক লোককে শিক্ষার পথে নিয়ে যাবে। দেন দে কুড বি হেলথ কেয়ার এন্টারপ্রাইজেস, যেগুলো আমাদের ওভারঅল স্বাস্থ্যের উন্নতি করবে। বাঙালির স্বাস্থ্য সচেতনতা থেকে শুরু করে হেলথ কেয়ার, এভরিথিং উই ক্যান ইম্প্যাক্ট পজিটিভলি। আর সেই সূত্র ধরেই আমরা এখন নতুন যেটা প্রজেক্ট শুরু করেছি নাগরিক সমাজের পক্ষ থেকে, অ্যাবাউট ট্রু ডেমোক্রেসি। হাউ ডু ইউ ফাইন্ড আউট হোয়াট পিপল রিয়েলি ওয়ান্ট? মানুষ কি চায় সেটা খুবই একটা গণতন্ত্রের জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড সে যে কোনো পার্টি হোক না কেন, বিজেপি বা তৃণমূল বা কংগ্রেস, যারা বা সিপিআইএম, তারা যদি এই মানুষের চাহিদাটা জানতে পারে এবং মানুষের ওপিনিয়ন গুলো জানতে পারে, তাহলে ওরা তাদের পলিসি এবং তাদের প্রোগ্রাম ক্যান বি modified towards those needs of the people. এরকম করে যদি আমরা গণতন্ত্র মানে পলিটিক্স বা রাজনীতিকে ইনফ্লুয়েন্স করতে পারি, যেটা বাংলার উন্নতির জন্য সুবিধা হবে, আমরা সেই কাজটাই করতে চাই ফর বেটারমেন্ট অফ বেঙ্গলিজ ওভারঅল। আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য আপাতত নেই। আমাদের একটা ফেসবুক পেজও আছে। লেট মি শেয়ার দ্য ফেসবুক পেজ। হ্যাঁ, মানে ওইটাতে লোকজনকে আমি এটা শেয়ার করে দেবো অ্যাকচুয়ালি, যে এখানে লোকজন যাতে জয়েন করতে পারে। এবং এই পেজটা দেখুন, আমার পেজে তো অনেক রকম ভিডিও থাকে, সব হারিয়ে যাবে। এই পেজে আমরা যে বিভিন্ন রিসার্চ করছি ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স এর উপর, এবং আমি এই যে ডেটাগুলো কালেক্ট করছি, যে বিভিন্ন আপনারা যে ডেটাগুলো কালেক্ট করবেন, সেগুলোর ভিত্তিতে আমরা চাই পলিটিক্যাল পার্টিগুলোর হাতে আমরা একটা সদর্থক মেসেজ পাঠিয়ে দিতে চাই, যে সেখানে কি 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 ইস্যুতে আপনারা ভোটার সুইং করতে পারেন। অবভিয়াসলি কোনো গণতন্ত্রে যদি লোকে বলে আমি তৃণমূলকে ছাড়া ভোটই দেবো না, যদি বলে আমি বিজেপিকে ছাড়া ভোটই দেবো না, তাহলে তো গণতন্ত্রই থাকবে না। গণতন্ত্র ডিপেন্ড করে সুইং অফ দ্য ভোটের প্রতি। কিন্তু লোকজন সুইং করার যথেষ্ট কারণ খুঁজে পায় না একটা পার্টি থেকে অন্য পার্টি। কারণ পশ্চিমবঙ্গে বাই দ্য ওয়ে ফ্লোটিং ভোটারের সংখ্যা কিন্তু যথেষ্ট বেশি। আমি ইনফ্যাক্ট আমার নেক্সট প্রজেক্ট হচ্ছে প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে কত সুইং। কারণ এর আগে আমি ইউএসএ তো পলিটিক্যাল ডেটা সায়েন্সে কাজ করেছি। তো পলিটিক্যাল ডেটা সায়েন্টিস্ট হিসেবে আমাদের যেটা প্রথম কাজ থাকে, যে কোনো কনস্টিটিউয়েন্সিতে আমাদের প্রথমে সুইং ভোটার বার করতে হবে। কারণ সুইং ভোটার গুলো হচ্ছে আসল কাজের জিনিস। আর বাই দ্য ওয়ে, ধরুন কোন একটা কনস্টিটিউয়েন্সিতে যদি 70 বা 75% ভোট পড়ে থাকে, যদি 25% ভোট না পড়ে থাকে, আপনি রেস্ট অ্যাসিওরড ওই 25% এর মধ্যে 20% কিন্তু সুইং ভোটার। আর তাছাড়া কতগুলো সুইং ভোটার আছে যারা তো মানে বিভিন্ন সময় বিভিন্ন পার্টিকে ভোট দেয়। এবং এই সুইং ভোটার গুলোই কিন্তু আলটিমেটলি ডেমোক্রেসির প্যারামিটার। তো এইটাকেই আমরা মোটামুটি কি করবো। সময় একটু বলো, আমি একটু বাড়িতে একজন এসছে এই করতে বলতে। হ্যাঁ, সো আমাদের এই নাগরিক সমাজের পক্ষ থেকে we want to start collecting fund, but more than that we want to start having discussions about what is your idea about positive change in Bengal. বাংলাতে যদি কোনো পজিটিভ চেঞ্জ আনতে হয়, তাহলে specifically on healthcare, on employment opportunities, as well as on education, how can we all help across the globe? বাংলার বাইরে যে বাঙালিরা আছে, তারা সবাই অনেকে অনেক উন্নতি করেছে, অনেক ভালো কাজ করেছে, অনেক ভাবে নিজের জীবনকে উন্নত করতে পেরেছে, কিন্তু তারা there is not a very good way to contribute back to Bengal. তো এই নাগরিক সমাজ ওয়েস্ট বেঙ্গল, এটা আমরা করেছি
এই সমস্ত বাঙালি, বিশ্বের সমস্ত প্রান্ত থেকে বাঙালিরা যাতে বেঙ্গলের উপর কিছু করতে পারে। তো যে সার্চ ফর নাগরিক সমাজ ওয়েস্ট বেঙ্গল ইন ফেসবুক, আমি এটা আমি শেয়ার করে দেবো, লোকজন যাতে জয়েন করতে পারে। আর এটাই আমাদের উদ্দেশ্য যে প্রবাসী বাঙালিরা হাউতাস করে যে এ বাজে ও বাজে, মমতা ব্যানার্জি বাজে, বিজেপি বাজে, এগুলো আমাদের উদ্দেশ্য নয়। আমরা বিশ্বাস করি একটা সাইন্টিফিক ওয়েতে থাকা উচিত। অবভিয়াসলি লোকজন যদি এখন ভাবে আমরা চিরকাল বিজেপির লোক তাই বিজেপিকে ভোট দিয়ে যাবো, তৃণমূলের লোক তৃণমূলকে ভোট দিয়ে যাবো, দ্যাট ইজ দ্য ব্যাড থিং। কিন্তু এটাও হতে পারে যে হয়তো জনগণ চেঞ্জ করার কারণ খুঁজে পাচ্ছে না। তো আমরা এটাই করার চেষ্টা করছি যে প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে যেসব ইস্যুগুলো আছে যেগুলোর জন্য লোকজনের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে, সেটা বন্যা হতে পারে, লোকাল গাছ কাটার ইস্যু হতে পারে, আরো অনেক কিছু আছে, রাস্তাঘাট খারাপের ইস্যু হতে পারে, লোকাল ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন হতে পারে, সেইগুলোকে ভালোভাবে তুলে আনার চেষ্টা করছি এবং এগুলো পুরো ডেটাবেসে চলে যাবে। আপনারা দেখলেন আমরা প্রজেক্ট এআই শুরু করে দিয়েছি, এটাকে আমি পরে একটা সার্ভারে আলাদা করে ট্রান্সফার করব। আপাতত আমি আপনার নিজের পার্সোনাল প্রজেক্ট হিসেবে চালাচ্ছি, কিন্তু মুশকিল হচ্ছে যে এই জিনিসটা যে যত ডেটা আসবে, and it can take enormous amount of data, like terabyte levels of data or more data, because obviously we are using OpenAI as a backend, so nothing is the limit, right? I mean, you can do everything. তাতে আমার ধারণা আমরা প্রথমে এই নেক্সট 6 মাসে একটা পজিটিভ ইম্প্যাক্ট দেখাতে পারবো যে বিভিন্ন কনস্টিটিউয়েন্সির ইস্যুগুলো, বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে যারা এই ইস্যুগুলোকে সলভ করতে পারে, অর্থাৎ হু ক্যান বি লিডার ফর বিজেপি, হু ক্যান বি লিডার ফর টিএমসি, আপনারাই সাজেস্ট করবেন। আমি জানি যে এই টিকিট ডিস্ট্রিবিউশনের সময় থেকে অ্যাকচুয়ালি পলিটিক্সের নোংরা খেলাটা শুরু হয়, কারণ অবভিয়াসলি লোকজন তাদের ফেভারকে দিতে পারে, কিন্তু এখানে এই নাগরিক সমাজে আমরা কথাটা বলছি যে একটা সিভিক সোসাইটির পক্ষ থেকে দাবি উঠবে যে বিজেপিকে তুমি একে দাঁড় করাও, বিজেপি থেকে, তৃণমূল থেকে একে দাঁড় করাও। এটা আমার কিন্তু একটা বড় উদ্দেশ্য, কারণ আপনারা জানেন আপনারা কোন লিডারকে চাইছেন, এবং আপনারা যদি আপনার কনস্টিটিউয়েন্সির ভালো চান, আপনি একই সাথে সাজেস্ট করতে পারেন যে আমি চাই যে বিজেপি থেকে এই দাঁড়াক, তৃণমূল থেকে এই দাঁড়াক, তাতে লড়াইটা ভালো হবে। তাতে জানবেন যে দুটো জেনুইন লোকের মধ্যে একজন জিতলে কেউ আপনার মানে অবভিয়াসলি বেস্ট এমএলএ হয়। সো অবভিয়াসলি দেয়ার ইজ এ থিংস অ্যাট স্টেক। আমরা ভলেন্টিয়ার চাইছি, আপনারা ডেফিনেটলি জয়েন করুন। জয়েন করে আপনাদের শুধু লোকাল কনস্টিটিউয়েন্সি ডেটা ইস্যু, পলিটিক্যাল ইস্যুগুলো যেভাবে পারুন আমার কাছে লিখে দিলে হবে। শুধু ভয়েস মেসেজটা দিতে পারবেন না, লিখে দেবেন, দরকার হলে ইমেজ দেবেন, কিন্তু মোস্টলি টেক্সট মেসেজেরই এখানে খুব ভ্যালু আছে। এবং তাতে আমরা ফেজ 2 অফ দ্য প্রজেক্ট, যেটা নেক্সট 1 মাসে আমাদের হচ্ছে, এইসব লোকাল ইস্যুগুলোর সমস্ত ডেটাবেস আমি সমস্ত এআই সিস্টেমকে দিয়ে দেবো, যাতে যে কোনো পলিটিশিয়ান যদি আমার কাছে জানতে চায় যে কনস্টিটিউয়েন্সি নাম্বার 91 এর মেজর প্রবলেমগুলো বলো, যে বিজেপি কোন কোন প্রবলেমে বা তৃণমূল কোন কোন প্রবলেমে ফোকাস করা উচিত, ইমিডিয়েটলি আমরা সবকিছু এআই সিস্টেম থেকে সে নিজেই চ্যাট করে বার করে নিতে পারবে যে তার অ্যাকচুয়ালি প্রবলেমটা কি আছে। We are trying to help out all the political parties. We are trying to create equal ground for all political parties. এবার কোন পলিটিক্যাল পার্টিস কিভাবে ব্যাপারটাকে নেবে সেটা তাদের ব্যাপার, বাট উই আর উইথ এভরিওয়ান, উই আর নট অট অল এ পার্টিশন, উই আর টোটালি নন পার্টিশন। এবং আমরা বিশ্বাস করি যে গণতন্ত্র হচ্ছে একটা সহযোগিতার জায়গা, এখানে ওই রকম ভাবে নোংরা প্রতিযোগিতা করে গণতন্ত্র হয় না। অতএব আমরা একটা কোঅপারেটিভ ডেমোক্রেসিতে বিশ্বাস করি, এবং নাগরিক সমাজ মানে হচ্ছে সিভিক সোসাইটি। এবং এই বাজে ওই বাজে এসব না বলে চলুন আমরা একটা পজিটিভ চিন্তা ভাবনা করি এবং দেখি যে পজিটিভ চিন্তা ভাবনার মাধ্যমে কিছু ভালো কিছু সম্ভব কিনা। ঠিক আছে সুমন? আমাদের দেখতে হবে, এটা নয়, এটা দেখতে চলবে না যে আমাদের বিজেপি জিতছে কি তৃণমূল জিতছে। ভাবতে হবে যে কিভাবে বাঙালি সমাজ as a civic society, how we can win, how we can make our life better, not a particular party is winning, how do we win as people. আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আগে ছড়িয়ে দিচ্ছি এবং সবকিছু দেখি যে নেক্সট কদিন আমাদের কি আসছে। এবং আমরা মাঝে মাঝে এর পরের গুলোতে কিন্তু আমি ভলেন্টিয়ারদেরকেও নিয়ে আসবো, এবং আমি যখন করব তখন মানে আমি ফিডব্যাক চাইবো তাদের কাছ থেকে যে তারা আমাদের যে ডেটাগুলো আসছে সেই ডেটাগুলো কিভাবে দেখছে, কিভাবে ভালো করা যায়, তাদের চিন্তাধারা কি। অ্যান্ড উই আর ভেরি ভেরি পজিটিভ। এবং আমরা মনে করি যে দেশের বাইরে আমরা বসে আছি, আপনারা যারা দেশের মধ্যে আছেন তারাই পরিবর্তনটা আনতে পারেন। আমরা শুধুমাত্র এনেবলার, অর্থাৎ আমরা হচ্ছে গিয়ে মানে একটা হয়তো আমরা সবাই ইঞ্জিনিয়ার, তো আমরা যন্ত্র তৈরি করতে ভালোবাসি, তো ধরুন একটা যন্ত্রই তৈরি করছি যেটা আপনাদের সাহায্য করতে পারে। ওকে, অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস, বাই।